প্রথম দেখাতেই মনে হবে সময় যেন থমকে গেছে ১৪০০ বছর আগে। রাজধানী ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদ প্রাঙ্গণে পা রাখলেই চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে নবীর যুগের সেই পবিত্র সময়। মুহূর্তেই মনে হয় যেন আমরা ফিরে গেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আমরা আসলে অনেকেই স্বপ্ন দেখি রাসূলের দেশে যাব, রাসূলের রওজায় গিয়ে সালাম দেব। তো এখনও হয়তো অনেকের সুযোগ হয়ে ওঠেনি। তো এখানে যেভাবে আসলে উপস্থাপন করা হয়েছে এটা আমাদেরকে ফিরে নিয়ে গেছে সেই ১৪০০ বছর পূর্বে, যেখানে আমরা আসলে অনুধাবন করতে পারছি যে রাসূলের সেই সাদামাঠা জীবনটা কেমন ছিল, তিনি তার কোন ঘরে থেকে সারা বিশ্বে ইসলামের এই আলোকে ছড়িয়ে দিয়েছিলেন, এবং আমাদের আম্মাজানেরা কেমন ঘরে থাকতেন এবং কেমন পরিবেশ ছিল আসলে মদিনার, এটা আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা আসলে মানে মনোমুগ্ধকর, এবং এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশের কোনো ভাষা নেই, এটা চোখের জল দিয়ে বোঝানো যায়। এক এমন সময় যখন ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র আরব উপদ্বীপে, যখন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নিজ হাতে গড়ে তুলেছিলেন ইসলামী সভ্যতার ভিত্তি। এই অসাধারণ দৃশ্যটি যেন ঢাকার বুকে নবীন এক মদিনা। এখানে নির্মিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সেই সরল পবিত্র পরিবেশের এক বাস্তব প্রতিরূপ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অতি সাধারণ এক ঘরে বসবাস করতেন, সেই রকম কাঠের তৈরি খাট, খেজুর গাছের পাতার ছাউনি, কাঁচামাটির দেওয়াল সবকিছুই হুবহু তুলে ধরা হয়েছে। আমার কাছে একটা ব্যতিক্রম উদ্যোগ মনে হয়েছে, খুবই চমৎকার। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে হাদিসে আমরা যেভাবে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা কেমন ছিল, মসজিদে নববীটা কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার কী খাইতেন, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা চমৎকার একটা উদ্যোগ। দর্শনার্থীরা বলছেন দৃশ্যটি দেখা মাত্রই যেন মনের পর্দায় ভেসে ওঠে মানবের জীবনের নিঃস্বার্থতা, ত্যাগ আর সংযমের বার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখন আমার যাওয়া হয় নাই, বাট অনেক ইচ্ছা। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করে। সো আজকে ধানমন্ডি মসজিদে আসলাম, এখানের যে কার্যক্রমগুলো এটা দেখে খুবই খুবই ভালো লাগছে আসলে। বাট মসজিদের ভিতরে না করে যদি বাইরে করতো, এত পরিমাণ লোক এখানে হয়েছে, আমার মনে হয় যেটা ভিতরে না করে বাইরে করলে আরও বেশি ভালো হতো। এর পাশেই ফুটিয়ে তোলা হয়েছে মসজিদে নববীর আদলে তৈরি একটি স্থান, যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত ও শিক্ষা দিতেন। এখান থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল সত্য ও ন্যায়ের বাণী। রাসূলের ঘরের পাশেই স্থাপনা করা হয়েছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরের প্রতিরূপও, যেখানে প্রতিফলিত হয়েছে সেই সরলতা ও সৌন্দর্য যা ছিল নবীর পরিবারের জীবনের অংশ। ভালো লাগলো, ইনশাআল্লাহ খুব ভালো। আর খোলামেলা হলে ভালো হতো, আর আমরা ভালো দেখতো, লোকে ভালো দেখতো, তাহলে গ্যাঞ্জাম হতো না। ফাঁকা ফাঁকা জায়গা হলো, বেশি জায়গাটা স্বাস্থ্য হলে আর ভালো লাগতো। মরুপ্রান্তের আবহাওয়া তৈরি করতে চারিদিকে সাজানো হয়েছে খেজুর গাছ, বালির ঢিবি আর পাশে একটি ছোট কূপ, যেখান থেকে সাহাবীরা পানি তুলে পান করতেন। আবার রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত নবীজের তাঁবুর প্রতীকী নির্মাণ, যা দর্শকদের মনে করিয়ে দেয় ইসলামের সংগ্রামী সূচনাকালের ইতিহাস। এমন উদ্যোগ ভালো, যদি আরও হয়, তবে সেক্ষেত্রে এই সমস্ত উদ্যোগ নিতে হলে আপনার যে সোর্সটা আছে, সোর্সটা একদম অথেন্টিক হতে হবে আর কি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় জামানাটা কেমন ছিল আমরা সচক্ষে দেখি নাই, আমরা শুধুমাত্র হাদিস পড়েছি, ওই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে। তো অথেন্টিকভাবে যদি করা হয় তাহলে মোটামুটি আমি মনে করি এটা ভালো একটা দিক। দৃশ্যটি দেখা মাত্র অনেকে আপ্লুত হয়ে পড়েন, কেউ নীরবে চোখের জল ফেলছেন, কেউ আবার গভীর ভাবনায় হারিয়ে যাচ্ছেন নবীর যুগের কল্পনায়। মনে হয় যেন সত্যিই উপস্থিত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, যেন তার ঘর, তার মসজিদ, তার জীবনের বাস্তব ছোঁয়া পাওয়া যাচ্ছে এই আধুনিক ঢাকা শহরেই। প্রতিদিন হাজার হাজার মানুষ ধানমন্ডি তাকওয়া মসজিদে ভিড় জমাচ্ছে এই দৃশ্যটি দেখার জন্য। জায়গা নেই পা ফেলারও, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুর হাত ধরে আসছেন কেবল এক ঝলক সেই ঐতিহাসিক দৃশ্য দেখতে। অনেকে বলছেন, আমরা মক্কা মদিনা যেতে না পারলেও অন্তত এখানে এসে মনে হচ্ছে যেন সেই পবিত্র ভূমির স্পর্শ পেলাম। বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে মক্কা মদিনা নিয়ে যেই গভীর ভালোবাসা ও আকাঙ্ক্ষা, এই প্রদর্শনী যেন সেটিকে আবার জাগ্রত করে তুলেছে। রাসূলের জীবনের সরলতা, ত্যাগ আর মমতার বার্তা নতুন করে পৌঁছে যাচ্ছে প্রতিটি দর্শনার্থীর হৃদয়। তাকওয়া মসজিদ কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা বলছেন, আমরা চাই মানুষ যেন ইসলামের ইতিহাস চোখে দেখে, হৃদয়ে অনুভব করে এবং নবীর জীবন থেকে শিক্ষা নেয়।
সত্যি তাদের এই প্রয়াসে আজ ঢাকার বুকে যেন জেগে উঠেছে এক টুকরো মদিনা, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা আর ইমানের আবেগে ভরে উঠেছে প্রতিটি মানুষের অন্তর।